আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে গোডরেজ টাউন, যেটা আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার্স এর কাছাকাছি। তো সেখানে আমরা যাচ্ছি লেক হুরন কাউন্টিতে। তো আমরা এখানে অন রুটে এখন দাঁড়িয়ে আছি, যেটা আমাদের থাকে স্পেশালি আমরা এখানে ব্রেক নিয়ে তারপর এখান থেকে বেরোবো। তো একটা আমরা স্টপ নিয়েছি এখানে, তারপর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো একটা ছোট ব্রেক নিয়ে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিও দেখে জানাও কেমন লাগছে। সো গাইজ, আমরা এসে গেছি ম্যানেস্টুয়াং ব্রিজে, যেটা কিনা 1982-তে বানানো হয়েছিল। এটা আগে একটা রেলওয়ে ট্র্যাক ছিল, যার বদলে এটাকে একটা ব্রিজের মতো একটা কনস্ট্রাকশন করা হয়েছে। এটা পুরো উডেন কাঠ দিয়ে পুরো করা হয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। এবং এই সাইডে পুরো লেকটা আছে, লেকের ভিউটা তোমরা এখানে নিতে পারো। খুব সুন্দর এই ব্রিজটা। অনেকেই বলে যে এই ব্রিজটা খুবই সুন্দর, আর অনেকে আসছে না যাচ্ছে না দেখলাম। তো আমাদের এখানে প্রথম ফার্স্ট স্টপ আমরা নিচ্ছি, তারপরে এবারে আমরা চলে যাবো গোডরেজ টাউনে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। গোডরেজ টাউনে আর একটা হিস্টোরিক স্পটে চলে এসেছি, যেটা কিনা গোডরেজ টাউনে এটা হিস্টোরিক্যাল একটা লাইট হাউস টাওয়ার দেখতেই পাচ্ছ। তো এখানে এই টাওয়ারটা 1800-এ এটা তৈরি হয়েছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্লু কালারের সমুদ্রটা আছে, এবং এটা ছাড়াও কি সুন্দর মানে এইগুলো করা আছে, ভিউটা কি সুন্দর। তাছাড়াও এখান থেকে উডেন স্টেয়ার্স আছে, আমরা এখান থেকে নিচে যাবো এবং নিচে গেলে আমরা বিচটাকে কানেক্ট করতে পারবো। তো ক্রিস্টোফার বিচ, তো দেখতেই পাচ্ছ আমার খুবই ভালো লাগছে গাইজ। আর ওদিকে একটা ফ্যাক্টরি আছে, তো সেই ফ্যাক্টরিতে ওখানে লোকজন কাজ করছে। তো আমার তো খুবই ভালো লাগছে, দুর্দান্ত। তোমরা জানাও কমেন্টে তোমাদের কেমন লাগছে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইজ, আমরা এখান থেকে চলে এলাম লেক হুরনের একটা স্টানিং ভিউ নেওয়ার জন্য। তো এখানে গোডরেজের যে বিচেসগুলো আছে তার মধ্যে এখানে একটা কোভ বিচ আছে, যেটা রোটারি কোভ বিচ, আর একটা হচ্ছে মেন বিচ। তো এই দুটো বিচের মধ্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ আসে, এবং এই জায়গাটার নজারাটা গাড়ি থেকে দেখতে অসাধারণ লাগছিল। তার সঙ্গেও এখানে যখন আমরা বিচের কাছে গেলাম, তো জলটা একদম কালারটা খুবই সুন্দর এবং ট্রান্সপারেন্ট, তো যা দেখতে দুর্দান্ত লাগছে। তো
তো এখানে আরও অনেক কিছু ব্যবস্থা আছে, যেখানে দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে চাইলে রেস্টরুম আছে, তোমরা ইউজ করতে পারো, যেতে পারো। তাছাড়াও এই জায়গাটা ভিউটা দুর্দান্ত আছে। এখানে অনেক লোকজন আছেন যারা আগে থেকে এই বিচে ওয়াক করছেন, তারা বিচটাকে সুন্দরভাবে এনজয় করছেন এবং সানসেট হচ্ছে, সানসেটটা তেনারা দেখছেন এবং আমরা তোমাদের সঙ্গেও এটা শেয়ার করছি। তার সঙ্গে দেখো যে এখানে অনেক ক্যারিবিয়ান সি গিলস আছে যারা এখানে আছে, বার্ডসগুলো। আর তার সঙ্গে এখানে দুর্দান্ত লাগছিল গাইজ, কারণ এখানে একটা বোর্ড ওয়াক ছিল যেখানে এই বিচটাকে তোমরা ওয়াক করে কিছুক্ষণ এটার মজা নিতে পারো। তো সুন্দর লাগছে, বা তোমরা দেখো তোমাদের কিরকম লাগছে। সো গাইজ আমরা চলে এসেছি গর্ডেন রিচের এই ডাউনটাউন এরিয়াতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা সাজানো গুজানো করা আছে, গ্রাফিটি করা আছে। আর ওইটা হচ্ছে বেডফোর্ড হোটেল, এখানকার খুব সুন্দর করে সাজানো এবং খুব রয়্যাল। তো আজকে তো আমাদের হাতে অত সময় নেই, আমরা এখানে ঘুরে ফিরে চলে যাব, বাট অন্য কোনো দিন এলে এখানে আমরা নিশ্চয়ই থাকার চেষ্টা করবো এবং সঙ্গে তোমাদেরকে দেখাবো যে ভেতরে ইন্টেরিয়ার ওয়ার্কগুলো বা কী কী আছে, কী কী ফেসিলিটি, সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন তো এখানে রাত হয়ে গেছে, মানে সানসেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। তো ভালো লাগলে কমেন্ট করে জানিও, ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। ডাউনটাউনটা খুবই ভালো এবং খুবই কিউট। আমরা এটা পুরোটা এক্সপ্লোর করে দেখছিলাম। তো যেহেতু সমস্ত শপগুলো এখানে বন্ধ হয়ে গেছে আর যেহেতু সানসেট হয়ে গেছে, তো সেই কারণে এখানে এখন সন্ধ্যা নামতে চলেছে। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাইরের দিকে চলে যাব। সো তাহলে আজকে ভিডিও বন্ধুরা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, বাই।